আসসালামু আলাইকুম। কিভাবে সেলের অ্যাকাউন্টে প্রোডাক্ট অ্যাড করবেন? এখানে ক্লিক করুন। আবার ওয়ান শপ, সেলার ক্লোথিং ফ্যাশন শপ। এটি একটি সেলের অ্যাকাউন্ট। নিচে দেখুন প্রোডাক্ট অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে আরেকটি ইন্টারফেস শো করবে, সেটি হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে ক্লিক করার পর পেয়ে যাবেন প্রোডাক্ট ইনফরমেশন। এখানে প্রোডাক্টের সমস্ত তথ্যগুলো দিন, প্রোডাক্ট নেম এবং সেটি কোন ক্যাটাগরি তা সিলেক্ট করুন। পণ্যটি যে ব্র্যান্ডের সেটি লিখবেন। কোনো ব্র্যান্ডের না হলে ডেমো ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন। এরপরে ইউনিট এবং প্রোডাক্ট ওয়েটের তথ্য দিবেন। মিনিমাম পারচেজ কোয়ান্টিটি অপশন থেকে গ্রাহক সহজে তার প্রয়োজন মতো পণ্য ক্রয় করতে পারবেন। নেক্সটে আসবে ট্যাগ অপশন। কাস্টমার যে নাম লিখে সার্চ করলে আপনার পণ্যটি খুঁজে পাবে, সেটি এখানে লিখুন। প্রোডাক্ট ইমেজে গিয়ে চয়েস ফাইলে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপলোড নিউ, সেটি ব্রাউজ করে মিডিয়া পিকারে যাবেন। এখানে আপনারা যে পণ্যগুলো অ্যাড করতে চাচ্ছেন তার সমস্ত ছবি যোগ করবেন। তারপর নিচে অ্যাড ফাইলে ক্লিক করুন। এবং আবারও চয়েস ফাইলে গিয়ে আগের মতো করে ছবিগুলো যোগ করে নেবেন। এখানে কালার অপশন অন করে নেবেন। আপনার পণ্যগুলো যে যে কালার সেগুলো সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে রেড, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং ডার্ক ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমার প্রোডাক্ট 5টি, তাই আমি 5টি কালার সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাবেন সাইজ এবং ফেব্রিক অপশন। এখানে সাইজ অপশনে আপনাদের প্রোডাক্টের যে যে সাইজ আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলো সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে এম, এল, এক্সএল এবং ডাবল এক্সএল সাইজ দিয়ে দিচ্ছি। ইউনিট প্রাইসে আপনার প্রোডাক্টের কত দাম সেটি উল্লেখ করবেন। যেমন আমি এখানে লিখলাম 315 টাকা। ব্ল্যাক অপশনে ক্লিক করে চয়েস ফাইলে গিয়ে ব্ল্যাক কালার প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। এতে করে কাস্টমারের প্রোডাক্ট অ্যাড করতে সুবিধা হবে। প্রত্যেকটি কালারের প্রোডাক্ট সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন। প্রোডাক্ট ডেসক্রিপশনে গিয়ে পণ্যের বিবরণ সুন্দর করে সাজিয়ে লিখবেন। এতে করে পণ্য সম্পর্কে গ্রাহক অবগত হবে। সিইও মেটা ট্যাগ। এখানে মেটা টাইটেলে আপনি যে পণ্যটি বিক্রি করতে যাচ্ছেন সে পণ্যটির নাম লিখবেন এবং আবারও পণ্যের বিবরণ দিবেন। তারপরে দেখতে পাবেন ফ্রি শিপিং এবং ফ্ল্যাট রেট দুটি অপশন রয়েছে। আপনি যদি ডেলিভারি ডিসকাউন্ট অথবা ফ্রি শিপিং দেন, ওই ক্ষেত্রে ফ্রি শিপিং অপশনটি চালু করবেন। আর ফ্রি শিপিং না করলে রেগুলার রেটটি প্রযোজ্য হবে, সেই ক্ষেত্রে ফ্ল্যাট রেটে ক্লিক করুন। এখানে শপিং কস্টে আপনার পণ্য সরবরাহ করতে যত টাকা খরচ হবে সেটি যোগ করবেন। এরপর শিপিং ডেট। আপনি ঠিক কতদিনের মধ্যে গ্রাহকের নিকট তার কাঙ্ক্ষিত পণ্যটি পৌঁছাতে পারবে তার সম্ভাব্য সময় লিখে দিবেন। যেমন আমি এখানে নিচ্ছি 7 দিন। ইউনিট প্রাইসে খেয়াল করে 1 দিয়ে দিবেন, না হলে কিন্তু প্রোডাক্ট অ্যাড হবে না। সবগুলো তথ্য দেওয়া হয়ে গেলে আরও একবার চেক করে নেবেন। সব ঠিকঠাক থাকলে নিচে গিয়ে প্রোডাক্ট আপলোডে ক্লিক করবেন। দেখতে পারবেন এটি আপলোড হয়ে গেছে। কাস্টমারের কাছে এটি কিভাবে শো করবে আপনাদেরকে একবার সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা হোম স্ক্রিনে চলে যান। তারপর নিচে গিয়ে দেখতে পারবেন আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এই তো এখানে দেখা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট ফর ম্যান এবং এটার মূল্য 315 টাকা দেখাচ্ছে। প্রতিটি সেলার ঠিক এভাবে করেই আওয়ার ওয়ান শপে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখানে খুব সহজেই আপনারা
কালার কোয়ান্টিটি সিলেক্ট করে অর্ডার করতে পারবেন। আবার ফেসবুকেও শেয়ার করতে পারবেন। আশা করি আপনারা সকলেই আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন যে কিভাবে আমার ওয়ান শপে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন, আমরা সেটি সমাধান করার চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগের সকল তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।